লোহিত সাগরে ভারতীয় জাহাজে হামলা করা হয়েছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ভারতের পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে একের পর এক সেখানে হামলার ঘটনা এবং তার তীব্র নিন্দা ভারত জানিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যিকের পথেই একের পর এক জাহাজকে লক্ষ্য করে হামলার নিশানায় উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, সব দেশকে আন্তর্জাতিক আইন মানার আহ্বান জানানো হয়েছে, পণ্যবাহী জাহাজে হামলা বন্ধ করার এবার কড়া বার্তা, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে থেকে 28শে ফেব্রুয়ারি সংঘাত শুরু হয়েছিল এবং তারপর থেকেই পশ্চিম এশিয়া জুড়ে যে আন্তর্জাতিক জলসীমা আছে সেই এখান থেকে যাতায়াত করা ক্রমশই কিন্তু ভয়াবহ উঠছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে সংকট দেখা দিয়েছে এবং ইরান প্রথম থেকেই দাবি করে আসছিল যে হরমুজে তাদের অধিকার রয়েছে এবং ওই প্রণালী দিয়ে কোনো জাহাজ গেলে তাদের টোল দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার সাথে এখনো পর্যন্ত সংঘাত চলছে এবং কোনো জাহাজই কিন্তু ভালোভাবে হরমুজ প্রণালী পার করতে পারছে না। এর মাঝেই কিন্তু লোহিত সাগর, কৃষ্ণ সাগর, সেখানেও কিন্তু পণ্যবাহী জাহাজ আক্রমণ করছে এবং ওই অঞ্চলে মেনলি ইরানের মদতপুষ্ট ইয়েমেনের যে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আছে হুতি, তারাই এই জাহাজগুলোকে হামলা করছে এবং তারা লোহিত সাগরের দিকে মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুটছে, যার ফলে মঙ্গলবার দিন ইয়েমেন উপকূলে লোহিত সাগর দিয়ে যাওয়ার সময় ইয়েমেন উপকূলের কাছে MSV ফৈজে নুরে ওলিয়া নামে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয় এবং হামলার কারণে জাহাজটা ডুবে যায়। সেই জাহাজে 14 জন নাবিক ছিল, যার মধ্যে 13 জনই ভারতীয় ছিল। তাদেরকে ওই জাহাজ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, ইয়েমেনের উপকূল রক্ষী বাহিনী উদ্ধার করে। কিন্তু এরপরেই কিন্তু ভারতের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হলো এবং ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মঙ্গলবার দিন ইয়েমেন উপকূলে পণ্যবাহী যে ভারতীয় জাহাজের উপর হামলা হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং আমেরিকা ইরানের সংঘাতের মাঝে বারবার ভারতীয় জাহাজকেই কেন হামলার মুখে পড়তে হয়েছে এই প্রশ্ন কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে তোলা হয়েছে। পাশাপাশি অন্য দেশের জাহাজেও ভারতীয় নাবিকরা লাগাতার আক্রান্ত হচ্ছে, তাদের মৃত্যু পর্যন্ত হচ্ছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পশ্চিম এশিয়ার এই অঞ্চলে এই যে ঘটনা ঘটছে সেটা বন্ধ হওয়া উচিত বলে তিনি মনে করেন। বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দিয়ে হামলার তীব্র নিন্দা করা এবং নয়াদিল্লির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করে আক্রমণ অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক জলপথ দিয়ে অবাধে এবং নির্বিঘ্নে জাহাজ চলাচল যাতে করতে হয় তার ব্যবস্থা করতে হবে। তবে যা পরিস্থিতি গোটা বিশ্বেই কিন্তু যে সমুদ্র পথের এই প্রণালী গুলো রয়েছে সেই জায়গাগুলোতেই কিন্তু একটা নিয়ন্ত্রণ কায়েম করার একটা বিষয় চলে আসছে, যে যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে কায়েম করতে চলেছে। এর ফলে কিন্তু গোটা বিশ্ব জুড়েই একটা অশান্ত পরিস্থিতি তৈরি হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শতাব্দী, ধন্যবাদ। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট, এই লোহিত সাগর শুধুমাত্র একটা সমুদ্র পথ নয়, একে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ রুট বলা যায় বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে। এবং এর উপর যদি একটা বিশেষ করে হামলা অব্যাহত থাকে তাহলে আগামী দিনে এর প্রভাব পড়তে পারে পরিবহন ব্যবস্থার উপর, প্রভাব পড়তে পারে সরবরাহ ব্যবস্থার উপর এবং সর্বোপরি প্রভাব পড়তে পারে বাণিজ্যিক ব্যবস্থার উপর। তাই এই মুহূর্তে ভারতের ক্ষেত্রে স্পষ্ট বাণী দেওয়া হয়েছে যাতে করে এই হামলা যেন বন্ধ করা হয় এবং প্রত্যেকটা দেশ সমুদ্র পথে নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে যেন আগামী দিনে পথ চলে, সেই বার্তায় কিন্তু রাখা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।